কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে আজ আপনাদেরকে নিয়ে যাব নিরিবিলি গঙ্গা পাড়ে অবস্থিত অপূর্ব এক মায়ের মন্দিরে, যেখানে গেলে আপনাদের মন তো শান্ত হবেই এবং তারই সঙ্গে আপনারা মায়ের অসাধারণ ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। প্রথমেই বলে দিই কিভাবে আপনারা এই মন্দিরে পৌঁছাবেন। এই আনন্দময়ী কালীবাড়ি মন্দিরটি অবস্থিত হাওড়া জেলার উলুবেড়িয়াতে। এই উলুবেড়িয়া আসতে হলে আপনাদেরকে শহর কলকাতার হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর, বালিচক কিংবা মেচেদা লোকাল ধরে নামতে হবে উলুবেড়িয়ার আগের স্টেশন ফুলেশ্বর। এই ফুলেশ্বর হলো এই মন্দিরের সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এই উলুবেড়িয়া আসতে হাওড়া থেকে সময় লাগবে 1 ঘন্টা এবং ভাড়া লাগবে জন প্রতি 10 টাকা। এরপর ফুলেশ্বর নেমে সেখান থেকে 10 টাকার বিনিময়ে টোটো করে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন মায়ের এই মন্দিরে। এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আমরা প্রথমে যাব ফুলেশ্বর, ঠিক আছে। এছাড়াও আপনারা এখান থেকে মেদিনীপুর, বালিচক বা উলুবেড়িয়া যে কোনো লোকাল ধরে কিন্তু যেতে পারেন। আর আজকে আমাদের ট্রেন দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে, এখনো ট্রেন এসে পৌঁছায়নি। এখান থেকে আমরা ধরবো হাওড়া মেদিনীপুরগামী লোকাল, আর যেটা ধরে আমরা নামবো ফুলেশ্বর। এই যে 8:50-এর ট্রেন সবেমাত্র হাওড়া স্টেশন থেকে ছাড়লো, ঠিক আছে। মানে স্টার্টিংয়েই অলরেডি 14 মিনিট লেট। দেখা যাক কখন গিয়ে ফুলেশ্বর পৌঁছায়। পৌঁছে গেছি ফুলেশ্বর রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে মোটামুটি 40 মিনিট লাগে, বাট আজকে ট্রেনটা অনেকটাই লেট রয়েছে, ঠিক আছে। ফুলেশ্বর নেমে আপনাদেরকে এই ওভারব্রিজ ক্রস করে বাইরে যেতে হবে। আমাদের যেরকম ট্রেন নামিয়েছে 2 নম্বরে, একে নামিয়েছে ওই যে প্ল্যাটফর্মটা, আপনাদেরকে এই যে ওভারব্রিজ দিয়ে বাইরে আসতে হবে। এই যে ওভারব্রিজ দিয়ে বাইরে এসে এই টোটো দেখতে পাবেন, ঠিক আছে। বলবেন কালীবাড়ি যাব। এই যে বাইরে টোটোগুলো দাঁড়িয়ে আছে, দেখা যাক ওইগুলো যায় কিনা। একেবারে স্টেশন থেকে বাইরে বেরোলে আপনারা টোটো পেয়ে যাবেন। কিন্তু ফুলেশ্বর স্টেশনের বাইরে থেকে চেপে বসলাম লোকাল এক টোটোতে। যেতে হবে এখান থেকে 1.6 কিলোমিটার দূরে আনন্দময়ী কালীবাড়ি। তবে আপনারা টোটোতে বসার আগে বলবেন কালীবাড়ি যাবেন, কারণ মায়ের এই আনন্দময়ী নামটা এখানে খুব একটা প্রচলিত নয়। টোটোতে আমাদের এখানে আসতে সময় লাগলো 6 মিনিট। টোটো থেকে নেমে মিনিট 2 হাঁটার পরই দেখতে পেলাম রাস্তার ওপরে রয়েছে মায়ের মন্দিরে প্রবেশের বিশাল তোরণ। সেই সুবিশাল তোরণকে অতিক্রম করে আমরা মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারে এসে পৌঁছালাম। মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টো দিকেই রয়েছে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা, যেখানে আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গাড়ি পার্ক করে রাখতে পারেন। এবং এই পার্কিংয়ের সামনেই রয়েছে যারা মায়ের মন্দিরে এসে পুজো দেবেন তাদের ডালার ব্যবস্থা। এই ডালার দোকানে আপনারা সর্বনিম্ন 51 টাকা থেকে ডালা পেয়ে যাবেন। এই ডালা দোকানের উল্টো দিকে রয়েছে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন বিশাল বড় একটা দুর্গা মন্দির, যেখানে আর কিছুদিন পর থেকেই প্রতিমা বানানোর কাজ শুরু হবে। এই দেখে বোঝাই যায় এই মন্দিরে দেবী কালীর সঙ্গে সঙ্গে মা দুর্গাকেও ধুমধাম করে আরাধনা করা হয়। এবং এই দুর্গাবেদীর উল্টো দিকেই রয়েছে এই মন্দিরের বিশাল বড় নাট মন্দির, যেখানে পুজো শেষে বহু ভক্তরা বসে রয়েছেন। এবং এই নাট মন্দিরের সামনেই রয়েছেন মা আনন্দময়ীর মূল গর্ভগৃহ। মায়ের সমগ্র গর্ভগৃহতে পুরনো দিনের কারুকার্য দেখা গেলেও বর্তমানে সেটিকে সংস্করণ করে নতুন রূপ দেওয়া হয়েছে। এই গর্ভগৃহের 2 পাশে 2টো সিংহ মূর্তি রয়েছেন মায়ের এই গর্ভগৃহের রক্ষাকর্তা হিসেবে। মায়ের এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবারও দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত এবং আবারও বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে মায়ের মন্দির ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির। চলুন সেই মন্দিরগুলো একে একে আপনাদেরকে দর্শন করাই।
মায়ের এই দুর্গাবেদীর পাশেই রয়েছে দেখুন প্রথমেই সাবিত্রী সত্যবানের মন্দির। এখানকার প্রত্যেকটা মন্দিরগুলোই কিন্তু বেশ বড় বড়, ভেতরেই রয়েছে দেখুন সাবিত্রী সত্যবান এবং ওনাদের কাহিনী কিন্তু আপনারা অনেকেই জানেন, ঠিক আছে। এবং তার পাশেই দেখতে পাচ্ছি তারা মায়ের একটা ছোট্ট মূর্তি রয়েছে এবং সামনে অনেকগুলো কিন্তু শ্বেত শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরের পাশেই রয়েছে দেখুন আরও একটি মন্দির যেখানে রয়েছেন রাধা হোক কৃষ্ণ। বাহ, বেশ সুন্দর লাগছে কিন্তু মূর্তিগুলো। এবং রাধাকৃষ্ণের মন্দিরের একেবারে সামনে দেখুন নন্দী মহারাজ রয়েছেন এবং ওনার উল্টো দিকে রয়েছেন কিন্তু ভগবান শিবের একটি মন্দির। প্রতিটা মন্দির কিন্তু সাদা শ্বেত পাথরের কাজ, বেশ দেখতে ভালো লাগছে কিন্তু। এবং মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে দেখুন আরও একটি মন্দির, যার মাথায় কিন্তু ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় রয়েছেন শেষনাগের ওপর। এবং এরই পাশেই রয়েছে দেখুন গৌর নিতাইয়ের একটি অসাধারণ মন্দির। এখানে সিংহাসনে গৌর নিতাই রয়েছেন এবং তার পাশেই দেখুন রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। এবং সেই বেদিটার নিচেই রয়েছে রাধাকৃষ্ণের দুটো ছবি। সমগ্র মন্দির চত্বর তো আপনাদেরকে ঘুরেই দেখালাম। এইবার চলুন আপনাদেরকে মায়ের পবিত্র গঙ্গার ঘাট দর্শন করে। একেবারে মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই পবিত্র গঙ্গার ঘাট। এই হচ্ছে মন্দিরের পাশেই মায়ের পবিত্র গঙ্গার ঘাট। অসাধারণ লাগছে। এই মায়ের মন্দির দেখা যাচ্ছে আর একদম এই সামনে দিয়ে মানে মায়ের মন্দির থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা, বাম দিকে রাস্তা ধরলেই এই গঙ্গার ঘাট। সত্যি অপূর্ব গঙ্গার পাড়ের দৃশ্য এই মন্দিরটাকে কিন্তু আরোই সুন্দর করে তুলেছে দেখুন। লঞ্চ সার্ভিস রয়েছে, অর্থাৎ এখান দিয়ে কোথাও পারাপার করা যায়। ঠিক অ্যাকচুয়ালি রুটটা আমার জানা নেই। ওই যে লঞ্চ আসছে, বেশ ভালো লাগছে, গঙ্গার হাওয়া দিচ্ছে তো। মন্দিরের পাশেই কিন্তু এই গঙ্গাটা। গঙ্গা থেকে ফিরে এসে দেখলাম দুপুর 12টা নাগাদ মায়ের মন্দিরে শুরু হয়েছে রাজভোগ আরতি। চলুন সেই অপূর্ব রাজভোগ আরতি আপনাদেরকে দর্শন করাই। মন্দিরের পাশে এক শান্ত জায়গায় বসেছি একটু ছাওয়ায়। এবার আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই মন্দিরে যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন, এখানে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। 80 টাকা করে কুপন কাটতে হয়। সকাল 11টার মধ্যে এই কুপন কেটে নিতে হবে আপনাকে, ঠিক আছে। আমি যেরকম 10:45-এর দিকে এসে এই কুপনটা কেটে নিলাম। এরকম 80 টাকা নেয় এই কুপনটা। ভোগের সময় হচ্ছে 1:30 থেকে 2টোর সময় ভোগ দেওয়া শুরু হয় আর 3টে পর্যন্ত কিন্তু ভোগ পাবেন। আর এই কুপনে দেখুন অনেক কিছু নিয়ম দেওয়া রয়েছে ভোগের, আপনারা যেটা দেখে নিতে পারেন। এই যে দেখুন অমাবস্যার সময় কোন সময় ভোগ পাওয়া যাবে, বাকি সমস্ত কিছু কিন্তু এখানে নিয়ম দেওয়া রয়েছে। আর এর মূল্য হচ্ছে 80 টাকা। অর্থাৎ এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। মায়ের ভোগ আরতির পর দুপুর 2টো নাগাদ ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো শুরু হলো। সেদিন আমাদের প্রসাদে ছিল মায়ের অন্ন, সাদা ভাত, ডাল, শুক্তো, আলু পেঁপের সবজি রসা, চাটনি, পাঁপড়, পরমান্ন ও মিষ্টি। সত্যি বলতে এই প্রসাদের স্বাদ ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা আগামী দিনে এই মন্দিরে আসছেন অবশ্যই কিন্তু মায়ের এই প্রসাদ গ্রহণ করবেন। এইমাত্র মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে বেরোলাম। সত্যি অসাধারণ কিন্তু এই প্রসাদের স্বাদ। ভাত ছিল, ডাল ছিল, 2 রকম সবজি ছিল, পায়েস, চাটনি, মিষ্টি ছিল। অসাধারণ কিন্তু। আপনারা অবশ্যই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করবেন মায়ের, ঠিক আছে। তো এখানে আমি আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন।